আসসালামু আলাইকুম। পরদিন সকালে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম ওদের বুফেতে এবং ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আইটেম আছে এবং কি কি নেওয়া যাচ্ছে। তো যেটা দেখলাম যে আসলে বুফে তুলনায় ওদের যে কোয়ান্টিটি ছিল আইটেমের, বেশ ভালো কোয়ান্টিটি ছিল। আর আমাদের এই বুফে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল হোটেল থেকে। আরও বেশ ভালো আইটেমই ছিল, সব কিছু ভিডিও শ্যুট করা হয়নি। এখান থেকে আমরা এই আইটেমগুলো নিয়েছি টেস্ট করার জন্য অল্প করে, এবং খাবারের টেস্টগুলো সবগুলো আইটেমেরই খুবই ভালো ছিল। এরপর আমরা একটু স্যুপ নিয়ে নিলাম। একদম লাস্টে যেটা না হলেই আমার সকালটা চলে না সেটা হচ্ছে চা, এবং ওদের এই চাটা অসম্ভব টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে। তো চাটা খেয়ে আমরা রওনা হয়ে গেলাম হিমছড়ির দিকে। হোটেল থেকে আমাদের হিমছড়ি যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে, বাট হিমছড়ি যেতে যেতে ওয়েদারটা একটু খারাপের দিকেই যাচ্ছিল এবং যাওয়ার পর বৃষ্টি শুরু হলো। তো এখানে হিমছড়ির ঝর্ণাটা আমরা একটু দেখে নিয়ে উঠে যাচ্ছিলাম হিমছড়ির পাহাড়ে। উঠতে উঠতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অর্ধেক ওঠার পরে একদম ফুল বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা একটা ছাউনিতে দাঁড়িয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পরে। যখন হালকা একটু বৃষ্টি থামছিল তখন আরেকটু উপরে উঠে নিয়েছি। অল্প বৃষ্টি হচ্ছিল, বাট ভিজে ভিজে উঠেছি, কিছু করার নেই। এই বৃষ্টি কখন থামবে তার কোনো ঠিক নেই। এরপর একটু এনজয় করে ভিউটা আমরা হোটেলে ব্যাক করি ভিজে ভিজে, এবং হোটেলে যেয়ে আমরা সুইমিং পুলে ডিরেক্ট চলে যাই। সুইমিং শেষে আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে ওয়েট করছিলাম বৃষ্টিটা কখন থামে। ওই যে বৃষ্টিটা পুরোপুরি থেমে গিয়েছে। এখন আমরা ওদের যেই ডাইনিং আছে সেখানে চলে গিয়েছি লাঞ্চের জন্য। তো এইখানে আমরা মেজবানি গরুর গোস্ত এবং লইট্টা শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা নিয়েছিলাম। লাঞ্চটা সেরে আমরা বিচের দিকে চলে গিয়েছি। এখানে একটু ফটোশ্যুট ভিডিও করে নিচ্ছিলাম। এখানকার ওয়েদার আসলে কখন বৃষ্টি কখন রোদ উঠে তার কোনো ঠিক নেই। এখনকার যে ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগছিল চারপাশ। ওই দেখুন দূরে একটা কাপল ফটোশ্যুট করছে, আমি একটু ফান করে ওদের একটু ভিডিও করে নিয়েছি। তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।